হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে আজকে আমাদের দাওয়াত ছিল, এই যে আমাদের বাসায়। এখানে হচ্ছে বউয়া রান্না করা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে বেগুন ভাজতেছে, বেগুন ভর্তা হবে, বউয়ার সাথে কালো জিরা ভর্তা করবে। আর এদিকে হচ্ছে দুধ চাও বানিয়ে নিয়েছে। এখন এই যে আমরা সবাই মিলে দুধ চা খেয়ে নিয়েছি, আমি খাইতেছি আর হচ্ছে এখানে আমার চাচাতো বোন ও খাইতেছে। মজাই ছিল দুধ চাটা। আর এই তো এই যে এখানে দুধ চা খেয়ে একটু বাইরে আসলাম, সবাই দেখি বাইরে কথা বলতেছে, দাঁড়িয়েছিল। এই তো এই যে এখানে সবাই খেলতেছে, ওরা জুনায়েতে, সাদামণি, জুবাইরে সবাই খেলতেছে, ওদের ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর এদিকে হচ্ছে এই যে এই খাসিটা নিয়ে এসেছে, এটা জবাই করবে। এই খাসিটা আজকে জবাই করবে না, কালকে জবাই করবে। আর আমি এদিকে দাঁড়িয়ে চা খেয়ে নিতেছিলাম। আর এই তো এই যে এখন চাটা নাস্তা খেয়ে এরপরে যে এখন আবার বাসায় চলে যাইতেছি। মাটিয়ামের বাবা তো শুয়ে আছে, এখনো ঘুম থেকে ওঠেনি। আমি আর ভাবি আমরা দুইজনে এখন যাইতেছি। আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে আমার ভাবি, সে ক্যামেরা ধরে রাখছে। এই যে বাড়িতে তো চলে আসলাম, মামাদের বাড়ি আমাদের বাড়ি থেকে একদম সামনে। আর এই যে এখানে মারিয়ামের বাবা ঘুম থেকে উঠেছে, উঠে মোবাইল দেখতেছে। আর এই যে এখন এই যে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিতেছে, এরপর আমরা আবার যাব নাস্তা খেতে। আর এদিকে হচ্ছে যে মামা দুধ জাল করে নিতেছে। আর এই যে এখানে বউয়া রান্না তো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বউয়া খেয়ে নিতেছি। এখানে ভাইয়া ছিল, আর এই যে মারিয়ামের বাবাও ছিল। আর এই যে এখানে ভর্তা, বেগুন ভর্তা, পেঁয়াজ ভর্তা, কালো জিরা ভর্তা। সবাই বলতেছে ভর্তাটা আর বউয়াটা নাকি খুব মজা হয়েছে, ভাইও বলতেছে অনেক মজা হয়েছে। আসলে খুব মজা হয়েছিল, বেশি বউয়া রান্না করলে একসাথে পাতিলে মজাই হয়। আর এদিকে হচ্ছে আমিও খেয়ে নিতেছি। আর এই যে সকালে তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে দুপুরের জন্য আয়োজন চলতেছে। এখানে হাঁস ছিল, হাঁস বাজতেছে। আমার মেয়ে যে কুলে আছে, তো এই জন্য একটু চিল্লাপাল্লা করতেছে। আসলে ভয়েস দিতে যে কি কষ্ট, যে ভিডিও করে ইউটিউবে আপলোড করে তারাই শুধু বুঝে। আর এদিকে হচ্ছে যে সবাই কেটে কুটে রেডি করতেছে। আর এখানে হচ্ছে যে মামা রান্না করতেছে, এখানে পাতাকপি কাটা ছিল, ভাজি করবে। আর মুরগির মাংস বসাই দিয়েছে, এক পাতিলে দুধ বসাই দিয়েছে, দুধ দিয়ে ক্ষীর বানাবে। এই যে এখানে মামাই সব কিছু রান্না করবে, আর রান্নাগুলো মামার হাতের অনেক মজা হয়। আর এদিকে হচ্ছে যে ভাইয়া নারকেল পানি বলতেছে খাবি নাকি, আমি খাবো না। আর এদিকে হচ্ছে যে মার্জিয়া ফল খাইতেছে। এখানে ড্রাগন ফল ছিল, কমলা ছিল, মিষ্টি ছিল। আমরা একটু পরে আবার দই খেয়েছি, দইও ছিল, আর হচ্ছে আপেল ছিল। এগুলা হচ্ছে মারিয়ামের বাবা এনেছিল, এজন্য কেটে কুটে দিয়েছে। আমরা সবাই মিলে এখন খেয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ক্ষীর রান্না করাও হয়ে গেছে, এত মজা হয়েছিল এই ক্ষীর খেতে। এটা হচ্ছে দুধ দিয়ে আর নারকেল মিঠাই দিয়ে, অনেক মজা হয়েছিল এই ক্ষীরটা। আর এই তো খাওয়া দাওয়া করে এরপর দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এত কিছু খাওয়ার পর দুপুরে তো ভাত খেতে ইচ্ছে করছিল না, তারপর অল্প কয়টা ভাত খেয়েছি। এদিকে হাঁসের মাংস ছিল, মুরগির মাংস, ভাজি, ডাল, মাছের তরকারি ছিল, সব কিছুই একটু একটু করে খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে ভাইয়া আর ভাবি খেয়ে নিতেছে, আর সবাই মিলে দুষ্টুমি করতেছে। আর এটা হচ্ছে যে বিকেল দিকে আবার নাস্তা দিয়েছে, এটা হচ্ছে আমার চাচাতো বোন এসেছে আর বোনের জামাই এসেছে, এই জন্য এখন আবার সবার জন্য নাস্তা বানিয়ে নিয়েছে, চা বানিয়েছে। আর আমরা সবাই মিলে এখানে গল্প করতেছি আর খেয়ে নিতেছি।
আমরা সবাই যখন একসাথে হই এরকমই আনন্দ হয়, মজা লাগে। সবাই মিলে এরকমই আনন্দ করি, আড্ডা দিই সবাই একসাথে, খুবই ভালো লাগে। এই সময়গুলো অনেক মিস করবো, এই জন্য একটু ভিডিও করে নিলাম যাতে পরবর্তীকালে দেখতে পারি। আর যে বিকেলে খাওয়া দাওয়া তো শেষ করে যে এখন সন্ধ্যার দিকে ভাইয়া আর ভাবি হচ্ছে মুরগি পরিষ্কার করে নিতেছে, বারবিকিউ করবে। আর এই যে এখানে বারবিকিউর মশলা ছিল 2 প্যাকেট, সয়া সস ছিল আর এটা হচ্ছে টমেটো সস। আর এদিকে হচ্ছে যে ভাইয়া মুরগিগুলো পরিষ্কার করে নিতেছে এক পিস করে। আর আমরা যেখানে সবাই বসে যার যার মতন মোবাইল দেখতেছিলাম। আর এদিকে হচ্ছে যে মশলা দিয়ে দিতেছে, মশলা সবগুলো একসাথে মিক্স করে এরপর মাংসগুলো মেখে নেবে। এই তো এখানে সব মশলা দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিল। আর এই যে এখন টক দই দিয়ে দিল। আর এই যে এদিকে আমার মেয়েরা খেলতেছে আর এই যে এখানে আমি ভিডিও করতেছি, ভাবি ভিডিও করতেছিল। আর এই যে এক এক করে সব মেহমানও চলে আসছে রুমে। আর এখন এই যে একটু সয়া সস দিয়ে দিল। আর এদিকে হচ্ছে যে লবণ দিয়ে দিতেছে আর একটু দুষ্টমি করতেছে। এই তো ওইদিকে তো মশলা মাখতেছে আর সবাই এই যে বাইরে চলে যাইতেছে। যে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিল, এখন সবগুলো মশলা একসাথে ভালো করে মেখে নেবে। আর এখানে তো এই যে মাখানো হয়ে গেছে, এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। আর এই যে এখানে তো মশলা মেখে দিয়েছে, এখন আমরা এই যে মামাদের বাসায় চলে যেতেছি। ওখানে গিয়ে আবার সবাই মিলে এই যে কেপি খেলবো। এই যে এখানে সবাই খেলার জন্য প্রস্তুতি নিতেছে। এখানে আমরা সবাই ছিলাম, সবাই মিলে খেলার একটা আনন্দই আলাদা। আর এই শীতের সময় কেপি খেলতে তো আরো বেশি ভালো লাগে। এখন এই যে সবাই মিলে খেলবো। আর এদিকে হচ্ছে সবার সামনে মারিয়ামের বাবা আমাকে যে গোলাপ ফুল দিয়েছে, এই জন্য সবাই একটু হাসতেছিল। এই যে ফুলটা আমি আবার আমার মেয়ের হাতে দিয়ে দিলাম, আমার মেয়ে এখন একটু খেলতেছে। আর এদিকে হচ্ছে আমরা সবাই মিলে কেপি খেলে নিব। এই তো আমরা তো ঘরে সবাই খেলতেছি আর বাইরে হচ্ছে যে বারবিকিউ বানাইতেছে সবাই। আর এখানে হচ্ছে যে বানানো হয়ে গেছে, আমরা বাসায় চলে এসেছিলাম। এখন এই যে সব আমি, মারিয়ামের বাবা আর আমার মেয়ে এখন খেয়ে নিতেছি। পেট তো পুরোপুরি ভরে গিয়েছিল আর ভাত খাবো না রাত্রে। আমরা এই বারবিকিউ খেয়ে এরপরে যে ভাপা পিঠাও বানিয়েছিল একটু পিঠা খেয়ে নিয়েছিলাম। এরপর তো বলেছি আর ভাত খাবো না, তারপরও সবাই জোরাজুরিতে আবার ভাত খেতেও চলে গিয়েছিলাম। এই যে এখানে আমি একটু ভাপা পিঠা খেয়ে নিলাম, পিঠাটা অনেক মজা হয়েছিল। আর এই যে এখানে ভাত খেতে চলে এসেছি। আমি 1 চামচ ভাত নিয়েছিলাম, পেট পুরোপুরি ভরেছিল, এজন্য আর বেশি ভাত খেতে পারিনি, অল্প ভাত খেয়েছি। আর এই যে এখানে যে মাছের তরকারি নিয়েছি, শোল মাছ রান্না করেছিল, আর একটু আগে মুরগি দিয়ে ভাত খেয়েছি। এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।